حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله أحمده وأستعينه وأستغفره وأستهديه وأؤمن به ولا أكفره وأوعد من يكفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالهدى ودين الحق والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان ودنو من الساعة وقرب من الأجل من يطع الله رسوله فقد رشد ومن يعصيما فقد غوى فرط ضل ضلالا بعيدا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أوصيكم بتقوى الله أيها الحاضرون المستمعون الكرام، فإنه خير ما أوصى به المسلم وأن يحضه على الآخرة. أيها الحاضرون المستمعون الكرام، هذا يوم الجمعة سيد الأيام في الأسبوع. قال الله تعالى في القرآن المجيد في المسجد الجامع: ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين. الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله أولئك هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وقد جاء في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وجاء في القرآن المجيد: أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا. وفي آيات أخرى: فرأيت من اتخذ إلهه هواه أضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون। প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে ইতিমধ্যে আমরা মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদে এবং হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের সর্ব বিষয়ের কথা বলে দিয়েছেন। আমাদের জীবন শুরু হওয়ার আগে
এবং এই জীবন শেষ হওয়ার পরে আরো যত কাল আছে, সেই কালে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায়, সুখে দুঃখে, শান্তিতে কষ্টে যে প্রশ্ন আমাদের মনে জাগে, সব প্রশ্নের উত্তর কোথায়? কোরআন এবং হাদিসে আছে। সব প্রশ্নের উত্তর কোথায় আছে? কোরআন এবং হাদিসে আছে। সমস্যা হচ্ছে আমরা অধিকাংশ মানুষই কোরআন হাদিস ওই পর্যন্ত পড়তে পারি না। আর এক সমস্যা হচ্ছে আমরা অধিকাংশই মানুষ কোরআন হাদিসের যে কথাগুলো সঠিকভাবে জানবো সেই মজলিসেও বসতে পারি না। আরেক সমস্যা হচ্ছে আমাদের ওই মজলিসে বসার মতো সবাই সুযোগ আমাদের নাই, শুধু ব্যস্ত। জুমার দিনে প্রথম আজান দেওয়া হয়, সতর্ক করা হয়। এখানে কয়টায় আজান দেয়? কয়টায় প্রথম আজান দেয়? কয়টায়? 12টায়। আর খুতবা শুরু হয় কয়টায়? 1টায়। মাঝখানে সময় কত? এই আধা ঘন্টার মধ্যে আপনাকে মসজিদে আসতে হবে, এসে প্রথমে কি করতে হবে? বসতে হবে নাকি? আমাদের দেশে প্রথমে কি করে? বসে বৈশা টুপিটা পকেট থেকে বাইর করে। টুপি সারা সপ্তাহে বাইরে ছিল না, এটা ভাজ আছে, এটা ফু দিয়া ঠিকঠাক করে, এরপর মাথায় দেয়, এরপরে দিক দিক চায়, এরপর উঠে কিছু নামাজ পড়ে। এটা কি সঠিক? সঠিক হলো কি, আপনি মসজিদে যখন ঢুকবেন, মান দাখালাল মাসজিদা ওয়া আরাদা আইয়াজলিসা, যে মসজিদে ঢুকলো এবং সে বসবে, ফালা ইয়াজলিসান্না, ফালা ইয়াজলিসান্না। যারা আরবি পারেন তারা ভালো করে বুঝে নেন। ফালা ইয়াজলিসান্না মানে কি? সাকিলা, মানে দৃঢ়তার সাথে শক্তভাবে বলা হয়েছে, সে অবশ্যই বসবে না। হাত্তা ইয়ারকা রাকাতাইন হাত্তা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ না পড়ে। কিন্তু আমাদের দেশে লোকেরা শিখছে কি, আগে মসজিদে এসে বসো, ঠান্ডা হও, তারপর নামাজ পড়ো। তাড়াহুড়া করিয়া ব্যস্ততার মধ্যে নামাজ পড়লে মনোযোগ থাকবে না, ব্যাখ্যা দেয় আন্দাজে। কিন্তু এই ব্যাখ্যার আগে হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন। তোমরা যখন মসজিদে আসবে তখন তাড়াহুড়ো করবে না, দৌড় দিবে না। ইযা উকিমাতিস সালাতু ফালা তা'তুহা তাসআউন, নামাজের ইকামত হয়ে গেছে, শুনছে ইকামতের আওয়াজ শুনে গেছে, দিছে দৌড়। না, দৌড় দেওয়া যাবে না। এই দৌড়ের লোকটা কি অবস্থায় আছে? ব্যস্ত। ইনি দৌড়েই আসলো, তাড়াহুড়ো করে আসলো, এরপর একজনের পাশে দাঁড়াইলো, আর কি করবে? আরো 2জন বদলালে শ্বাস টানবে, বড় করে শ্বাস টানবে। শ্বাস টানলে আর অন্য কি মনোযোগ আছে? উনি পাশের দাও নষ্ট করছে। তাকে আগেই বলা হয়েছে একামত দিলে দৌড় দিবে না। তাড়াহুড়া করা কার কাজ? এটা সবাই জানে, কিন্তু একামত দিলে দৌড় দেয়। তাড়াহুড়া করা শয়তানের কাজ। আল আজালাতু মিনাশ শাইতান, এই হাদিস। তাড়াহুড়া করে শয়তান। ওয়াত্তামানিনাতু মিনার রহমান, আর ধীরস্থির ভাবে ঠান্ডা ভাবে কাজ করবে, এটা আসে কার কাছ থেকে? রহমান, আল্লাহর পক্ষ থেকে। সুতরাং ফামা আদরাকতুম ফাসাল্লু ওমা ফাতা আনকুম ফাআদ্দু, এই স্বাভাবিকভাবে এসে যা পাবে এই নামাজ তো পড়লো, আর যা ছুটে যাবে সেটা পরে করে নেবে, কিন্তু দৌড় দেওয়া যাবে না। তারপরে লোকেরা কি করে? একামত দিলে দৌড় দেয়। এরপর আবার কি করে? যেমন আমাদের নিচে এসি ব্যবস্থা আছে, দরজার সিস্টেম আছে, দরজা লাগাই আসতে হয়, আবার ঢোকার পরে লাগাইতে হয়, বের হইলে লাগাতে হয়। এখন উনি যদি দৌড় দেয় তাহলে উনি কি করবে? জোরে দরজার একটা টান দিবে। টান দিলে দরজা এমন ভাবে ধাক্কা লাগবে যে এখানে নামাজি যারা আছে, ইমাম থেকে শুরু করে সবাই মনোযোগ যাবে কোন দিকে? ওই লোকটার দিকে। এই লোকটা কি, এটা কি মহিষ নাকি, এটা চিন্তা হবে। মনোযোগ কি নামাজের মধ্যে আছে? এই লোকটা কি মহিষ নাকি, এটা চিন্তা করবে না ইমাম সাহেব? আর মুসল্লিরা তারাও চিন্তা করবে না, এটা কি হাতি নাকি। এই বিভিন্ন চিন্তায় উনি আমাদের মনোযোগ নষ্ট করে দিল। কে? ওই যে এই লোকটা শয়তানের কাজ করছে।
কি কাজ করছে? শয়তানের কাজ। কি করছে? দৌড় দিছে আর দরজাটারে ধাক্কা মারছে। আপনি এত ব্যস্ত কেন? ব্যস্ততা কমান, ঠান্ডা হন, দরজায় ধাক্কা দিবেন না। আস্তে আস্তে বের হয়ে আস্তে দরজা লাগাই যাবেন, ঢুকলেও আস্তে দরজা লাগাবেন। আস্তে নাই, কিছু মানুষ তাদের মধ্যে আস্তে ধীরে নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, ওরা যেন আস্তে কাজ করতে পারে, মানুষকে যেন নামাজের মনোযোগ নষ্ট না করে, নিজের নামাজও নষ্ট না করে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আমাদেরকেও হেদায়েত দান করুন। তো এইভাবে মসজিদে আসলে প্রথমে কি করতে হবে? আপনি যখন ঢুকবেন, ইজা দাখালতুমুল মাসজিদা, যখন ঢুকবেন, আপনি আসরের নামাজ পড়ছেন, এরপর আসরের পরে বের হয়ে গেছেন, আবার অনেক আগেই মসজিদে ঢুকছেন, কি জন্য? মাগরিবের নামাজের জন্য। আজানের সময় ঢোকেন নাই, আজানের পরে ঢোকেন নাই, অনেক আগে ঢুকছেন। তাহলে তখন এসে মসজিদে কি দাঁড়ায় থাকবেন না বসবেন? বসবেন। বসলে কি করবেন? আবার 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজ আমাদের দেশে নাই। আমাদের দেশে ফতোয়া হইলো আসরের পরে কোনো নফল নাই, ফজরের পরে কোনো নফল নাই। কিন্তু এখানে হাদিসে যে বলছে যখন তুমি ঢুকবে, বসতে চাইলে 2 রাকাত পরে বসবে, তখন কি বলছে যে ওই সময় পারবা না? এই আসরের পরে ঢুকলে এই নামাজ পড়া লাগবে না, বসে গেলেই হবে, এটা বলছে? বলে না। এই জন্য আরব দেশের আলেমরা ফতোয়া দেয় যখনই ঢুকবে তখনই পড়ে নেবে। আর আমাদের দেশে হইলো আসরের পর পড়া যাবে না। মাসালা কয় রকম হইলো? 2 রকম হইলো। আমরা হইলাম কি রকম? শুনে শুনে শিখছি। আর ওরা কিরকম? প্র্যাকটিক্যাল শিখছে, দেখে দেখে শিখছে। সঠিক কোনটা? এই জন্য আপনি যখনই মসজিদে ঢুকবেন তখন কি করবেন? 2 রাকাত পড়বেন, তারপর বসবেন। এর নাম কি? তাহিয়াতুল মসজিদ। এটা আবার বাংলা বানানো হয়েছে দুকুলুল মসজিদ। মসজিদে দাখিল হয়েছে তো, এই জন্য না। এর নাম কি? তাহিয়াতুল মসজিদ। আর উজু করার পর বাসায় 2 রাকাত পড়বেন, এর নাম কি? তাহিয়াতুল উজু। এটাও তাহিয়াত, এটাও তাহিয়াত। শুকরিয়া। তাহিয়া কি? শুকরিয়া। যে আপনি আল্লাহর ঘরে ঢুকছেন, শুকর করেন। আপনি হজ করতে পারছেন, শুকর করেন। কি কি করতে হবে? হজ করতে পারলে শুকর করবে। কি কি করবে? শুকর করবে কি দিয়া? হাদি দিবে। হাদি কি দিবে? হাদি। ওই যে মক্কা মিনা একটা পশু জবাই দেয়, এটার নাম কি? হাদি। বাংলাদেশ এটার নাম কি? কোরবানি। এই নাম শুদ্ধ না, কোরবানি এইটা না, এটার নাম কি? হাদি। আপনি হাদিয়া দিবেন, আল্লাহ আপনাকে হজ করার তৌফিক দিচ্ছেন, এই জন্য এটা একটা পশু জবাই দিবেন। কোথায়? মক্কা মিনা এলাকায়। অন্য জায়গায় দিলে এটা হবে না। আর অন্য জায়গায় যেটা দিবেন এটা হাদি না, এটা কোরবানি। কোরআন মাজিদে এই হাদি শব্দটা এই 196 নম্বর আয়াত সূরা বাকারায় 3 বার আসছে। বাংলাদেশের সব তরজমায় ওই কোরবানি অর্থ করছে, এটা সঠিক হয়নি, এটা ভুল। সঠিক জিনিস জানতে আমাদের এখনো বহুত কষ্ট হইতে আছে। তবুও আপনাদের ভাগ্য ভালো যে আপনারা সঠিক জিনিসটা শুনতে পারতেছেন। শুনছেন? এই যে 196 নম্বর আয়াতে যে হাদির কথা বলেছে, এটা কি কোরবানি? না, এটা কোরবানি না, এখনো কয় না। এটা কি? হাদি। হাদি মানে কি? হাদিয়া। এটা বইতে আমরা পড়াই যে দমে শকর, শুকরিয়ার জন্য একটা পশু জবাই দিবে, দমে শকর বলে পড়ায়। কিন্তু পরে যাই অর্থ কয় কি? কোরবানি। এই ছোটকালের খেলার মতো। এই আঙ্গুল ধরলে কি? মধু খায়, তো বাচ্চাদের সামনে এটা ঝুলায়, আর যখনই ধরে তখন কি? তখন পচা গেছো বলে, এইটা দেখায়, এটা বলে হাদি, পরে কয় কোরবানি। এই তাড়াতাড়ি পাঠাই হবে। আর অধিকাংশই তো সঠিক বিষয় জানে না, না জানার কারণে হ্যাঁ ঠিক আছে। লোকেরা আসে, হুজুর আমি কোরবানির গরু একটা ঠিক করছি, এর মধ্যে আকিকা দেবো 3 নাম আর কোরবানি দেব। হুজুর কে হ্যাঁ ঠিক আছে, কারণ হুজুর তার কিছু বলার কোন শক্তি সাহস আল্লাহ দেয় নেই, মানে যা শোনে সব হা বলে। ওনাকে বলে দিতে হবে যে গরুর মধ্যে আকিকা নাই। আকিকা কোন দিনে দিবে? 7ম দিনে। কোন দিনে দিবে?
এটা কি কোরবানির তারিখে 7 দিন হয়েছে? এখনো কেন আসলো কেন? আকিকা দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, ছাগল দিয়া নিয়ে আসছে, গরু নিয়ে আসছে, উট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু ছিলেন না? গরুর নাম বলছেন না? কোরবানির ক্ষেত্রে গরুর নাম বলছেন, উটের নাম বলছেন, ছাগলের নাম বলছেন, কিন্তু আকিকা শুধুমাত্র ছাগলের নাম বলছেন। এবং তার নাতিদের আকিকা তিনি নিজে ছাগল দিয়ে দিচ্ছেন। তার উট দিয়ে দেওয়া সম্ভব ছিল কিনা? ছিল। হজের সময় তিনি কয়টা উট জবাই দিছে জানেন? কয়টা? তার বয়স 63 বছর, 63টা উট জবাই দিছে। পাইছেন কোথায়? আল্লাহ পাঠাই দিছে, আল্লাহ তার জন্য পাঠাই দিছে। তিনি কি উটের পালতেন? বিরাট উটের চাষ করতেন না। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছেন, তুমি যতদিন বাঁচো তুমি আমার পক্ষে কোরবানি দিবা। এজন্য আলী যতদিন ছিলেন ততদিন কি করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কোরবানি দিতেন। লোকেরা আবার জিজ্ঞাসা করে, মৃত লোকের নামে কোরবানি দেওয়া যায়? হ্যাঁ, জিজ্ঞাসা করতেই পারে। লোকেদের মনে কত কিছু জাগে, মিনিমাম জ্ঞান না থাকলে কত প্রশ্ন করে। হুজুর, ইমাম সাহেব যদি ইতিকাফে থাকে তাহলে নামাজ পড়াইতে পারবে? মানে ইতিকাফ এমন একটা কাজ যেটা ইমামতি আর করতে পারবে না। তা মুয়াজ্জিন যদি ইতিকাফে থাকে তাহলে আযান দিতে পারবে? মানে কি থাকতে হবে? ইতিকাফে থাকতে হবে কিভাবে? মুখ বন্ধ করে ট্যাপ লাগাই বসে থাকতে হবে। এটা শিখছে। কি শিখছে? ইতিকাফ মানে মুখে ট্যাপ লাগাইয়া বসে থাকবে, আযানও দিতে পারবে না, নামাজ ইমামতিও করতে পারবে না, কথা তো বলতেই পারবে না। তা হুজুর, ইতিকাফে থেকে হুজুর যদি মসজিদে বয়ান করে, তার মানে এমন মিনিমাম জ্ঞান আল্লাহ তাকে দেয়নি। ইতিকাফে থাকলে বয়ান করা যাবে না? ইতিকাফে থাকলে মসজিদের বাইরে বিনা কারণে যাইতে পারবেন না। তাও যদি মসজিদে আপনি ইতিকাফে থাকেন, ইমাম সাহেব ইতিকাফে থাকে, আর তার মেয়ে তার স্ত্রী যদি মসজিদে তার সাথে দেখা করতে আসে রাত্র 10টার পরে, তাহলে বাসায় যাইতে একটু সমস্যা আছে কিনা? তাহলে ইমাম সাহেব তার বাসায় পৌঁছে দিয়ে আসবে। ইতিকাফ নষ্ট হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে তার স্ত্রী আসছেন এবং তিনি রাত্র বেশি হয়েছে, এই জন্য তাকে আবার বাসায় পৌঁছে দিয়েছেন। তো ওই আমাদের ওই সরল বান্দাদের মতো এক সাহাবী, সে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্র 10টার সময় গভীর রাতে মহিলাদের সাথে হাঁটতে দেখে উনি দিছে দৌড়। আল্লাহর নবী মহিলাদের সাথে, ওনার ওযু নষ্ট হয়ে গেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে ডাক দিয়েছে, এই বিয়া দিকে আসো, তোমার শয়তানে ধরছে, তুমি সন্দেহ করতেছো আমি কোন মহিলাদের সাথে কিভাবে ইতিকাফ থেকে আবার মসজিদে নামলাম কেন, আর এই মহিলাদের সাথে হাঁটি কেন? এ নিয়ে আমার স্ত্রী জয়নব আমার সাথে দেখা করতে আসছে, এখন তারা আমি বাসায় পৌঁছাই দিতেছি, যাও। ওর মনের মধ্যে শয়তান ঢুকছিল কিনা? শয়তান দূর করে দেওয়া দরকার আছে। এইভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনি জীবনের সবকিছু শিখবেন। কিন্তু পড়ারও সময় নাই, মজলিসে বসারও সময় নাই, সময়ই নাই। সময় আছে কিসে? রাত্র 2টা পর্যন্ত ফাও ফাও বসে বসে গল্প গুজব করা, এরপর ফজরের নামাজ কাজা করা, এটা সময় আছে। মোবাইল টিপতে টিপতে, এই যে কিছুদিন আগে মোবাইল আসার আগে, তখন আমরা আমি শুনছি, আপনারা শুনছেন কিনা জানি না, যে লোকেদের সন্ধ্যা কোন সময়, রাত্র কোন সময় শেষ হয়েছে এটা টের পাবে না, আর দিন কোন সময় শেষ হয়েছে এটা টের পাবে না। এখন দেখা যায় তাই, শুয়ে সারা রাত্র মোবাইলটা চালায় তারপর দেখা যায় ফজর আজান দিচ্ছে, এরপর মোবাইলটা বন্ধ করে দেয়, ঘুম থেকে ওঠে 2টার পর। এদিকে রাত্রও গেল, এদিকে দিনও গেল। কোন সময় গেল, কিভাবে গেল, কিছু হিসাব নিকাশ করতে পারবে? খাইলো কিসে? এই মোবাইলে। এইভাবে যারা মোবাইল আসক্ত হয়েছেন, আমি দেখি কিছু কিছু হোটেলে এই কর্মচারীরা মোবাইল আসক্ত। এই হোটেলের ব্যবসা হবে? রুটি বানাইতে কইছে, 2টা রুটির অর্ডার দিছে, মোবাইল দিয়ে চাই দিচ্ছে, কোন সময় যে চাই রয়েছে, কয় মিনিট গেছে উনি কি হিসাব করতে পারবে? পরে কাস্টমার এখান থেকে রাগ হইয়া উঠে হাঁটতে যাবে, এরপর আরো 5 জনকে বলবে এই হোটেলে আসবেন না। কি ব্যবসা চালে উঠবে কিনা? এই হোটেলের মালিক যদি কেউ থাকেন, ভালো করে আমার কথা শুনিয়ে দেন। আর ছেলে মেয়েরা যেভাবে মোবাইল টিপে ব্যস্ত, সব ধ্বংস, লেখাপড়া বাদ। পরীক্ষার হলে যে বলে, হুজুর আমাদের আছে হল খুব করা গেছে, হল করা গেছে অর্থ কি? হুজুর দেখে মোবাইল দেখিয়ে লিখতে দেয়, দেখি। তুই দেখে লিখতে গেলি কেন? দেখে লেখা কি প্রতারণা? যে প্রতারণা করে সে কি প্রতারণা করলে কি হয়? মনে থাকে না।
হাদিস শরীফের পরিষ্কার, মাথার মধ্যে ভালো করে ঢুকাবেন। প্রতারণা করলে কি হয়? মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে, আমাদের সাথে ধোঁকাবাজি করে, সে ইসলাম থেকে খারিজ। এই পরীক্ষায় নকল করা এটা বাংলাদেশেই আছে, অন্য দেশে নাই, অন্য দেশে নাই। এই যে আমাদের একজন উপদেষ্টা গেছে মালয়েশিয়া, গিয়ে জিজ্ঞাসা করছে, ভাই অন্য সব দেশেই তো আপনারা ভিসা দেন, আমাদেরকে দেন না কেন? ভাই আপনি তো বাংলাদেশি মানুষ, আপনার মন্ত্রী তো, উপদেষ্টা মানে কি? মন্ত্রী। প্রধান উপদেষ্টা অর্থ কি? প্রধানমন্ত্রী, বুঝছেন তো? ওই নাম পাল্টানো হয়েছে। ওনারা বিনা বোর্ডে আসে, আইসে মন্ত্রী হয়ে যায়, এরা জনগণের সমর্থনে আসছে, এই জন্য নাম হয়েছে আর একটা। বিনা বোর্ডে আসলে কি হয়? মন্ত্রী নাম হয়। বোর্ডে হয়েছিল। তো বলছে যে আপনাদের জন্য সুসংবাদ হলে এই, যে দুনিয়ার কোন দেশের মানুষ এই গলা কাটা ভিসায় আমাদের দেশে লোক পাঠায় না। আপনারা একমাত্র বাংলাদেশ, সোনার খনির দেশ না কিসের খনি, এই দেশের মানুষ গলা কাটা ভিসায় আসে, এবং এই ভিসার ঠিকানা কোনো কিছু ঠিকঠাক মতো পাওয়া যায় না। এই জন্য সরি, দুঃখিত, আপনাদেরকে আমরা দিতে পারবো না। বলেন, মালয়েশিয়া আর কোন দেশের নাম বলতে পারতো না? এই জন্য বলছি, এই নকল আছে কোন দেশে? আমাদের দেশে। জিঞ্জিরা চিনেন কি? জিঞ্জিরা কি? বলে না। মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন কানাডা, মেড ইন আমেরিকা, যত যা সব কোন জায়গায়? মাশাআল্লাহ। এবার বুঝছেন আপনারা আমরা কোন দলের মানুষ? জাপানের একটা ছেলে গাড়িতে উঠলে সে তার কার্ডটা পাঞ্চ করার জন্য ব্যস্ত হয়ে যায়, এটাকে পাঞ্চ করিয়া সে ভাড়াটা দিয়ে যাবে। আর আমাদের ছোট বড় অধিকাংশ মানুষ ভাড়াটা না দিয়ে যাইতে পারলে খুশি মনে করে, যদি না দিয়ে আসতে পারে এসে আবার গল্প করে, প্রত্যেকদিন ভাড়া 2-1 টাকা বেশি নেয়, তো আজকে না দিয়ে আইছি। ইস, কি আনন্দ! প্রত্যেকদিন ভাড়া বেশি নাকি ওই লোকটা নিছে, আপনি কারে ধোকা দিয়ে আসছে? মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোকা দেয় সে কি মুসলমান আছে? ইসলাম থেকে খারিজ। নকল করা কি? ধোকা। তুমি যেটা জানো না, এটা আর একজনটা দেখে লাগছো, অথবা তোমার কাছে কাগজের টুকরা আছে, এই টুকরা দেখে লাগছো, এটা ধোকা হয়েছে কিনা? নকল করা কি? হারাম। নকল করা কি? কবিরা গুনাহ। নকল করা কি? ধোকা। এখন এই দেশে নকল কি বন্ধ হবে? হবে? হবে না। কেন হবে না? ওই যখনই পরীক্ষা আসে তখনই কারো কারো মামা, কারো কারো খালু ওই ক্ষমতার আশেপাশে থাকে, ওনারা আইসা ম্যাজিস্ট্রেট যারা কড়াকড়ি করে এদেরকে বলে, ভাই আমাদের ছেলেপেলেরা পরীক্ষা দিবে, আপনারা ওদের প্রতি একটু একটু জাস্ট, আর কিছু কয় না, ওইটার মধ্যেই অর্থ কি? নকল করার সুযোগ দিবেন। নকল করা কি? বলে না। নকল করা কি? আরাম। নকল করা কি? ধোকা। নকল করা কি? কবিরা গুনাহ। করা যাবে না। সৌদিদের এক ক্লাস করছি আমরা ঢাকায়, গুলশানে। আমাদের একজন ছাত্র ভাই এই ছোট্ট একটা টুকরা আছে, 1.5 ইঞ্চি পাশে 1.5 ইঞ্চি দিক, এই এতটুকু একটা কাগজের টুকরায় কিছু নকল লিখে নিয়ে আসছে। ওইটা শিক্ষক, ওই সৌদি শিক্ষক ধরছে। ধরার পর এইটা নিয়ে আমাদেরকে সবাইকে বসাইছে, বসাইয়া এটার ব্যাপারে, এটা যে ধোকা, এটা হারাম, এটা কবিরা গুনাহ, এই বিষয়টা বলতে বলতে বেচারা কেঁদে দিয়েছে। আমরা এটাকে কি মনে করি? কিছুই মনে করি না। আমরা এটাকে কি মনে করি? কিছুই মনে করি, ছোট একটা টুকরা 1.5 ইঞ্চি, বড় কিছু তো না। খালি পয়েন্ট করে লিখে নিয়ে আসছে, মূল উত্তর তো লেখা নাই, খালি 10টা পয়েন্ট ওইটার মধ্যে লিখে নিয়ে আসছে। 10টা পয়েন্ট হইলেও মোটামুটি লিখতে পারে, আছে কিনা? এই বিষয়টা বলতে বলতে এই শিক্ষক শেষ পর্যন্ত কেঁদে ফেলেছে। এইরকম ধোকাও মানুষের দেয়। ধোকা দিলে সে তো ইসলামে থাকে না, ধোকা দিলে সে মুসলমান থাকে না। তারা আমাদের দেশের নকলটা কি? এহসানুল হক মিলন নামে একজন শিক্ষা প্রতিমন্ত্রী নকল বন্ধ করছিল কিনা? সারা দেশে নকল ভুলিয়া গেছিল কিনা? ছাত্র, শিক্ষক, গার্ডিয়ান সবাই নকল ভুলছিল কিনা? আবার সব আইনে হাজির করছে কারা? এই যারা এখন কোথায় গেছে, যেটা গেছে গেছে, এরা আবার হাজির করছে। এরা দেশটা ধ্বংস করার জন্য যা যা করা দরকার সব করে।
আর বক্তৃতা দেওয়ার সময় জনগণের সেবা করতেছে। নকল করা কি ধোঁকা, নকল করা কি হারাম, নকল করা কি কবিরা গুনাহ। এই ছাত্ররা ভালো করে মুখস্থ রাখবা। তুমি যেটা পারো না তুমি আরেকজনটা দেখে লাগবা, তুমি আরেকজনটা নকল করে লাগবা, এটা তুমি মনে করছো হালকা। আর করতে না দিলে পরীক্ষার হল করা গেছে, পরীক্ষার হল করা গেছে অর্থ কি নকল করতে দেয়নি। আর হল লিবারেল যাচ্ছে অর্থ কি গণ টোকাটুকি চলছে। এই হারামটাকে আমাদের আনন্দের সাথে আমাদের এখানে গ্রহণ করা হয়, হারামটাকে হারাম মনে করছে না। আমাদের রক্ত মাংস চিন্তা চেতনা এত নষ্ট হয়েছে, কবিরা গুনাহকে কবিরা গুনাহ মনে করে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ঈমান গ্রহণ করেছি আমরা কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মনে আছে এটার অর্থ? মনে আছে তো? কি? স্রষ্টা, খালেক, আল্লাহ ছাড়া কেউ নাই। রাজ্জাক, রিজিক দাতা, দুনিয়াতে আমার যা কিছু দরকার আল্লাহ ছাড়া কেউ নাই। মালিক, আমার মালিক, আমার জীবন, আমার মরণ, আমার সুখ দুঃখ সবকিছুর মালিক কে? আল্লাহ। এই ঘোষণা দিয়ে ইমানদার হয়েছে তো? ইমানদার লোক ছাড়া আল্লাহর ঘর মসজিদের কোনো দায় দায়িত্ব পালন করবে না। কার কথা? কোরআনের কথা। যে আয়াত আমি তেলাওয়াত করেছি আপনারা ভালো করে খেয়াল করেন। আপনারা বিভিন্ন এলাকায় বিভিন্ন মসজিদের দায় দায়িত্ব আছেন কিনা? আপনার বাড়িতে একটা মসজিদ আছে, সেখানেও আপনি কমিটিতে আছেন। আপনার কমিটি থাকার যোগ্যতা আছে কিনা ভালো করে দেখে নেন। আল্লাহ বলেন, মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। মুশরিকদের কোন ক্রমে সুযোগ নাই আল্লাহর ঘরের দায়িত্ব পালন করার। মক্কার কাবা ঘরের দায়িত্ব পালন করতো কারা? কুরাইশ বংশের লোকেরা। তারা কি ছিল? মুশরিক। তারা কি ছিল? মুশরিক। কাবা ঘরে এবং বাইরে আশেপাশে মিলে মূর্তি ছিল কত? 360। এত ভালো মুখস্থ হয়েছে। 360 কে গুনছে আমি জানি না, ইতিহাসে পাওয়া গেছে। ইতিহাসে পাইলে এটা সব সত্য হয় না। ইতিহাসে পাইলে এটা কি সব সত্য হয়? ঐতিহাসিক সত্য। এটা কি সত্য? ঐতিহাসিক সত্য, সবাই জানে এই পর্যন্ত। এই যে মূর্তিগুলো বসাইছে এবং এগুলো রক্ষণাবেক্ষণ করছে কারা? এই কুরাইশ বংশের লোকেরাই। তাহলে ওরা কি ইমানদার না মুশরিক? আল্লাহ বলতেছেন মুশরিকদের সুযোগ নাই আল্লাহর ঘরের দেখাশোনা করা, দায়িত্ব পালন করা। কেন? শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। তারা কুফরি করে, তারা মুশরিক। যারাই মুশরিক তারাই কাফের, যারাই কাফের তারাই মুশরিক। কোরআন মাজিদে যাদেরকে কাফের বলা হয়েছে তাদেরকে মুশরিক বলা হয়েছে, যাদেরকে মুশরিক বলা হয়েছে তাদেরকে কি বলা হয়েছে? কাফের বলা হয়েছে। কাফের মুশরিক এরাও জান্নাতে যাইতে পারে নাকি? আমাদের দেশে কিছু উদার লোক বেরিয়েছে, ওনারা বলে না ওরাও জান্নাতে যাইতে পারে, ওরাও বেহেশতে যাইতে পারে। এইরকম উদার যারা আছেন আপনি নিজে বেঈমান হয়ে গেছেন, কারণ আপনি আল্লাহর সীমানাটাকে লঙ্ঘন করছেন, আপনার ক্ষমতা নাই। আপনি এত উদার হয়েছেন যে মুশরিকদেরকেও মনে করতেছেন যে ওরাও স্বর্গে যাবে। আর স্বর্গ যেখানে আছে সেইখানে যাইতে পারে, জান্নাতে যাবে না। কোরআন মাজিদে আল্লাহ কঠোর ভাবে বলে দিয়েছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়ার। সুইয়ের দাগা দিয়ে যদি উট ঢুকতে পারে তখন জান্নাতে যাবে। সুইয়ের দাগা দিয়ে উট ঢুকতে পারবে তো? পারবে? তাহলে ওরা জান্নাতে যাবে কেন? আপনি এত উদার হইতেছেন কেন? মানে দল ঠিক রাখতেছেন। হ্যাঁ, একদিকে বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর একদিকে আবার মুশরিক বেঈমান সব লইয়া দল করেন। কয় নম্বর আপনি? নম্বর আছে? কোন নম্বর নাই। কুফরে এবং শিরকে বিষয়ে পরিষ্কার ঘোষণার পরে কেউ মসজিদের দায়িত্ব পালন করতে পারবে না। উলাইকা হাবিতাত আমালুহুম, এদের আমল সব বরবাদ। ওয়া নারে হুম খালিদুন, আগুনের মধ্যে এরা ঢুকবে, চিরস্থায়ী থাকবে। কার কথা? আল্লাহর কথা। এখন মসজিদের দায়িত্ব পালন করবে কে কে? 5টা গুণ। কয় গুণ? 5টা গুণ থাকতে হবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদের দায়িত্ব পালন করবে, মসজিদের দেখাশোনা করবে, মসজিদের খোঁজ খবর রাখবে, সোজা বাংলায় মসজিদের কমিটিতে থাকবে। এবার বাংলা বুঝছেন তো? মসজিদের কমিটিতে থাকবে কে? 1 নম্বরে কে?
মান আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান আছে। ঈমান ঘোষণা মনে আছে তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওইখানে যা বলছেন সেইটাই ঈমান। এটা খালি মুখ দিয়ে বললে হবে না, আপনাকে বিশ্বাস করতে হবে মনে প্রাণে, একদম পাকা বিশ্বাস যে আল্লাহ ছাড়া কোনো খালেক স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই, আল্লাহ ছাড়া আমার কোনো মালিক নাই। আমার জীবন মরণ সবকিছুর মালিক কে? আল্লাহ। দান বাক্সগুলো চালাই দেন সবাই, এবং মুক্ত হস্তে দান করুন। মুক্ত হস্তে দান করা বুঝেন তো? একদম ফি সাবিলিল্লাহ যেটাকে বলে আমাদের দেশে, এটার ব্যাপারে কোনো বিনিময় চাইবেন না। আবার একসময় বলবেন না যে আমি প্রত্যেক জুমায় 500 করে দিই, এটা বলবেন না। কি এটা বললে কি দান হবে না শুনানি হবে? এই শুনানি হইলে আপনি এইখানে বিনিময় যা পাওয়ার পাবেন, আখিরাতে আর পাবেন না। 1 নম্বর পরিচয় হলো, 1 নম্বর তার গুণ হবে, সে কি হবে? আমানা বিল্লাহ, ঈমান রাখবে আল্লাহর প্রতি। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতে ঈমান রাখবে, কিয়ামত হবে, বিচার হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, এই বিশ্বাস তাকে মনে প্রাণে রাখতে হবে। কয়টা হইলো? 2টা। ওয়া আকামাস সালাহ, এবং সে নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের 2টা অর্থ। নামাজ কায়েমের কয়টা অর্থ? 2টা অর্থ। একটা হলো আপনি নামাজ ঠিকঠাক মতো আদায় করবেন, দাঁড়াবেন ঠিক মতো, সূরা কিরাত পড়বেন ঠিক মতো, রুকু করবেন ঠিক মতো, রুকু থেকে উঠে দাঁড়িয়ে সোজা হয়ে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এগুলো ঠিকঠাক মতো আস্তে আস্তে বলবেন। যতক্ষণ রুকুতে থাকবেন ততক্ষণ দাঁড়ায় থাকবেন। আসেনি আমাদের দেশে? না, তাড়াহুড়া। সেজদায় যাবেন, সুবহানা রাব্বিয়াল আলা বলবেন ঠান্ডা মাথায়। যেই পরিমাণ সেজদা থাকবেন, 2 সেজদার মাঝে আবার বসবেন, বসে কি বলবেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফানি। কয়টা কথা মনে নেই? 8টা কথা। কয়টা কথা? এই 8টা কথা শিখবেন, পরে ঠান্ডা মাথায় নামাজ পড়বেন। তাড়াহুড়া করতেছেন কেন? আপনাকে নামাজ কে শিখিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়তেন, ঠান্ডা মাথায় পড়তেন। এখনো যাই দেখবেন মদিনার নামাজ আর মক্কার নামাজ 2টার মধ্যে পার্থক্য আছে। মক্কায় নামাজ একটু তাড়াতাড়ি পড়ে, তার মানে আমাদের মতো না। আর মদিনায় সামি আল্লাহু লিমান হামিদা বলার পর ইমাম সাহেব কি আছে না কোথায় গেছে কোনো খবরই নেই। অনেক সময় পর এরপর বলে আল্লাহু আকবার, গেছে সেজদায়, সেজদা গেছে তো গেছে। এরপর অনেক সময় পর উঠে, ওঠার পর বসে, আল্লাহু আকবার, কি আর এক সেজদা দিবে না? লোকেরা বাজেই পড়ে, কারণ এর কবজা আগেই ঠিক করা আছে। 10 সেকেন্ড থাকবে, এরপর বাজেই পড়বে, অটো সিস্টেম। আবার সেজদা দিলে আগ পিছন দিয়ে কি হয়? উঠে যায়, আছে কিনা কিছু লোকের। আবার বসার সময় কিছু লোকে কি করে, এক পায়ের উপর আর এক পা দিয়া মোটামুটি কি কয় এটারে ক্রস সিস্টেমে বসে, এক পা থাকে এইদিকে আর এক পা থাকে এইদিকে। যারা দোতলা আছেন বুঝতেন না তো? বসার নিয়ম কি এইটা? বসার নিয়ম যেভাবে প্র্যাকটিস করতে হবে। আমাদের ছেলেদেরকে, শিশুদেরকে অনেক সময় দেখা যায় তারা সুন্দর করে এক পায়ের উপর আর এক পা দিয়ে উঁচু হয়ে বসে, আছে কিনা? বসা হয়েছে? তুমি বসা শিখবা, নামাজের ঘরে বসে এখানে নামাজ পড়িয়ে দেখাইয়া শিখতে হবে, নাহলে ইমাম সাহেবের নামাজ বলবে হুজুর আমাকে নামাজ পড়ে দেখাইয়া দেন। আইসেই নামাজ পড়েন, আর নামাজ পড়ে সালাম ফিরে আনবার দৌড়, নামাজ হয়েছে নাকি? শিখতে হবে। নামাজ কায়েম করার কয়টা অর্থ? 2টা। 1 নম্বর হল নামাজের মধ্যে সব দোয়া কালাম ঠিকঠাক মতো পড়বেন, রুকু সেজদা ঠিক মতো দিবেন, এটা হলো নামাজ কায়েম। আর একটা নামাজ কায়েম কি? যে আপনি কর্তা, আপনার অধীনে যারা আছে, আপনার পরিবারের সদস্য, আপনার কারখানার সদস্য, আপনার দেশের সদস্য, আপনি সবাইকে নিয়ে নামাজের সময় হলে নামাজ পড়বেন, সবাইকে নিয়ে নামাজ পড়েন। এটার নাম কি? নামাজ কায়েম করা। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, সূরা হাজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই সমস্ত লোকদেরকে যদি আমি দায়িত্ব দেই,
তারা 1 নম্বরে আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করলে কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করলে সমাজে অন্যায় কমে যাবে। যত চুরি ডাকাতি যারা করে, এটা অধিকাংশ মানুষ হলো বেনামাজি, অধিকাংশ মানুষ হলো বেঈমান। কলমের চুরি, রাষ্ট্রের চুরি, আত্মসাতের চুরি, যত চোর অধিকাংশ হলো বেনামাজি আর বেঈমান। ওরা নামাজ পড়বে এক সময়, কখন? এখন কামাই করার সময়, এখন কামাই করে হলেই চাকরিটা শেষ হইলে গায়ের বলটা যখন কমিয়ে আসবে, তখন যাই হসপিটাল আসবো, দাঁড়িয়ে রাখবো, বিরাট একটা রুমাল দিয়ে ঘুরবো, একটা তসবি থাকবে হাতে, আর লোকেরা মনে করবে কি আমি আল্লাহর ওলি হয়ে গেছি। আর লোকের কাজ হয়, লোকেরা আচ্ছা দেখছেন পরিবর্তন হয়েছে, কত সময় লাগে, আল্লাহ কি করিয়া হলাইছে, একেবারে মনে হয় যেন এই মাত্র বেহেশত থেকে বলাই আইছে। বেহেশত থেকে কেউ বলাই আসে? এইভাবে সারা জীবন হারাম কামাই করে, চুরি ডাকাতি করে, সম্পদের পাহাড় জমা করে, এরপর হজ করিয়া দাঁড়িয়ে রেখে এখন কি হয়ে গেছে? বিরাট হাজি সাহেব হয়ে গেছে। এরকম হাজি সাহেব যদি কেউ হয়ে থাকেন, একেবারে 100% ভুলের মধ্যে আছেন। আপনি যত হারাম কামাই করছেন সব বিদায় করিয়া দেন। যার থেকে মেরে আনছেন, জুলুম করিয়া আনছেন, চাপ দিয়ে আনছেন, রাজনৈতিক কারণে আনছেন, বংশের দাপটে আনছেন, পোস্টের দাপটে আনছেন, সব ফেরত দেন। এরপর ভিক্ষুক খান, ভিক্ষা করিয়া খান। ভিক্ষাটা আপনার জন্য হারাম হবে না, কিন্তু ওই লোকের এই পাওনা দাওনা এটা থাকলে আপনার নামাজ রোজা আপনাকে জান্নাতে নিবে না, বরং আপনি সেই দিন ভিক্ষুক হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আতাদরুন মাল মুফলিস? ভিক্ষুক কে চিনো? ভিক্ষুক হইল এই লোক যার নামাজ রোজা সব ওই দিন বিনিময়ে চলে যাবে। একজনের মেরেছে, একজনের গালি দিছে, একজনের অপবাদ দিছে, একজনের সম্পদ অন্যায়ভাবে নিছে, আর একজনের খুন করছে, সব বিনিময় সেদিন হয়ে যাবে, আপনার নামাজ রোজা না। সেই দিন ভিক্ষুক হবেন, তার সেই এখন ভিক্ষুক হইলে কোনো অসুবিধা নেই। হারাম কামাই করে যারা বড় লোক হয়ে বিরাট বিরাট গাড়ি বাড়ি করে এরপর হজ করিয়া এসে হাজি সাহেব হয়ে যান, সাবধান থাকেন, সাবধান থাকেন, এতে হাজি সাহেব হওয়া যাবে না। ঈমান থাকবে আল্লাহর প্রতি, আখিরাতের দিবসের প্রতি, আর কি? আকামুস সালাহ। কি করবে? আকামাস সালাহ, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম বুঝতে পারছেন? নামাজ কায়েমের কয়টা অর্থ? একটা অর্থ কি? আপনি নিজে নামাজ ঠিক মতো পড়বেন। মসজিদে ঢোকার সময় দোয়া কালাম করেন, কি করতে হয়? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাত। সৌদি এক লোক আইসা কয়, ঘটনা কি এটা 8 ভাগের 1 ভাগ লাগছে, এটা কি স্ত্রী নাকি? স্ত্রীর অংশ কত? 8 ভাগের 1 ভাগ না? আপনাদের মসজিদে ঢোকার তো 8 ভাগের 1 ভাগ লাইছেন, ঘটনাটা কি? আমাদের দেশে তো মাশাআল্লাহ আপনারা জানেনও না, সব জায়গায় দরজা লেখা আছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব। ঢুকতে হলে কি বলতে হবে? আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদির মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইগফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিক। আগের গুলো গেছে কই? তাই হুজুর অতগুলো আমরা পারি না। এইটা পারছেন, এটা পারছেন কয় দিনে? এটা যদি 7 দিনে পারেন, আর ওইটা আর 49 দিনে পারবেন। চেষ্টা করেন, চেষ্টাই তো জীবনে করেন নাই, খালি চেষ্টা করতেছেন কিভাবে দুনিয়াটা অর্জন করা যাবে। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, এখানে আপনারও দিন যাবে, আর যে কষ্ট থাকে তারও দিন যাবে। স্থায়ী জীবনের জন্য কি করলেন? সময় নেই, বের হওয়ার সময় আবার ওই রকম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হয়ে গেছে? না, হয় নাই। এইভাবে আবার বলেন। আজানের জবাব দিতে হয়, আজানের জবাব দেন। আল্লাহু আকবার বললে কি বলতে হবে? আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি বলতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কি বলতে হবে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা কি বলে লোকেরা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুদ্ধ না, এটা ভুল। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনলে আপনি কি বলবেন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম কি বলবেন? আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। আজানের জবাব হইছে? আজান শেষে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর কি বলবেন? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমা। এইভাবে সঠিক বিষয় শিখতে হবে, সঠিক আমল করতে হবে, এটা পড়তে হবে। এই দোয়া যে পড়বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন।
আপনি চুপ থাকেন কেন? আপনি পারেন না কেন? ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, কিছু লোক দেখা যায় লাফ দিয়ে দাঁড়ায় যায়, আর সামনের কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার এরা দাঁড়ায় না, এরা বুঝে নাই না? আপনি লাফ দিয়ে দাঁড়ায় গেলেন কেন? আপনি বসে বসে আয়াতুল কুরসি পড়বেন, এরপর সুন্নাত পড়বেন। আপনি মনে করছেন আপনি বোঝেন, আর ওই সামনের কাতার এরা বোঝে না কিছু, হ্যাঁ? নিজে বোঝে না, আর একজনে মনে করে অবুঝ। কত দুঃসাহস! প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, তারপর সুন্নাত পড়বেন। প্রয়োজনে সুন্নাত বাসায় গিয়ে পড়বেন। এক নম্বরে ইমানদার হতে হবে, আখেরাতে বিশ্বাস করতে হবে, নামাজ কায়েম করতে হবে, আতাস যাকাত, যাকাত আদায় করতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি, মসজিদ যারা দেখাশোনা করবেন তাদের আরেকটা গুণ কি? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। কিন্তু আমাদের দেশের সবাই আল্লাহকে ভয় করে ঠিক মতো? ভয় করে না। কিসের ভয় করে? ক্ষমতাকে ভয় করে। ক্ষমতাকে ভয় করে রাখা, হুজুর এই বিষয়ে কিছু বললেন না, শেষে আমাদের উপরে চাপ আসবে। তো আপনি তো ইমানদারি হন নাই, আপনার উপরে কিসের চাপ আসবে? আপনাকে মেরে ফেলবে, গুলি মারবে। মরবেন কয়বার? আপনি কয়বার মরবেন? ইমানদার কয়বার মরবে? আপনার মৃত্যু যেই সময় হবে সেই সময়, না তার আগে পরে? এই মসজিদ কমিটির লোকেরা ভয় পায়, শেষে ইমাম সাহেবরেও ভয় দেখায়। আবার কেউ ভয় না দেখাইলেও হুজুর এগুলা বললেন না, রাজনৈতিক কথাবার্তা মসজিদে না বলাই ভালো। কি সুন্দর ফেরেশতা! হুজুর আমি রাজনীতির মধ্যে নাই। আপনাকে দেশ সম্পর্কে জানতে হবে, আপনার দেশের দায়িত্বশীল সম্পর্কে জানতে হবে। এটা চোর না ডাকাত? ইজ কামিং, আসিতেছে। এটা কি চোর হবে না ডাকাত হবে জানতে হবে কিনা? আপনি ভোট দিয়ে একজনের বানালেন, সেই ভোট পেয়ে সে ক্ষমতা পাইলো, ক্ষমতা পাওয়ার পরে রাষ্ট্রের সম্পদ চুরি করলো, ডাকাতি করলো, আপনি কি ভাগাছেন না? নাই। এটা আপনি বুঝেন না কেন? হুজুর এই রাজনৈতিক কথাবার্তা কইেন না, আপনার ইমান তো নষ্ট হয়ে যাচ্ছে, রাজনৈতিক কথাবার্তা কিসের? আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আল্লাহর কথাগুলো ঠিক মতো বলবে, বলার সুযোগ করে দিবে। এটা দায়িত্ব কার? এটা দায়িত্ব কার? মসজিদ কমিটির। আল্লাহর কথাগুলো বলবে ঠিক মতো, বলার সুযোগ করে দিবে। কিন্তু তারা ভয় পায়। হুজুর এগুলো বললেন না, রাজনৈতিক কথা বলার দরকার নেই, আমরা যে সময় পারবো ওই সময়। তাই পারবেন কবে? কিয়ামতের পরে? এই দুনিয়াতে তো এরকম পরিবেশ আপনি পাবেন বলে আমার মনে হয় না। কোরআনের কথা সঠিকভাবে বলা হবে, আর লোকেরা সঠিকভাবে শুনবে। আশা করা যায় এই সমস্ত লোকগুলো, এই 5টা গুণ, এই 6টা গুণ যদি তাদের মধ্যে থাকে, তাহলে তারা মুহতাদিন, তারা সঠিক পথে থাকবে। আর যদি এগুলা না থাকে, তাহলে কোন পথে থাকবে? দল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বিভ্রান্ত থাকবে, পথ হারা থাকবে, গোমরা থাকবে, সঠিক পথে থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনি যদি আপনার বাড়ির এলাকার কোন মসজিদের দায়িত্বে থাকেন, এই গুণগুলো আগে বুঝে নেন, এরপর ওখানে গিয়ে এই গুণ বাস্তবায়ন করেন। দেশটাকে একটু ভালো করার চেষ্টা করেন, মানুষকে সঠিক কথা শোনার সুযোগ করে দেন। আর ওইখানে হবে কি? মফস্বলের কথা আর কি বলবো? এখানে ইমাম সাহেব জানে না কিছু, আর বলবেই বা কি? হ্যাঁ, সূরা তাওবা 18 নম্বর আয়াত। সূরা তাওবার শুরুতেই আছে, আরো কথা আছে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ কথা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13 বছর ছিলেন, ওদের বিরুদ্ধে কিছু বলতে পারেন না। মক্কা বিজয় হওয়ার পর লোক পাঠাইয়া দিচ্ছেন, নিজে যান নাই। যে আগামী বছর থেকে এই কাজ করবা না, এই কাজ করবা না, কাবার ঘরের ধারে কাছে আসবা না। কি? কাবার যারা দায়িত্বশীল ওদেরকে বলে দিচ্ছে, কাবা ঘরের ধারে কাছে আসবা না। সূরা তাওবার শুরু থেকে পড়ে দেখবেন। এখন আর সময় নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমাদেরকে সঠিক হেদায়েতের উপরে থাকার তৌফিক দান করুন, মসজিদ ঠিকভাবে সুন্দরভাবে পরিচালনার তৌফিক দান করুন। মসজিদে মানুষ আসবে, হেদায়েতের কথা শুনবে, হেদায়েত হবে না না হবে সেটা আমার দায়িত্ব না, সেটা আল্লাহর দায়িত্বে, আর যে শুনলো তার দায়িত্বে, কিন্তু শুনিয়ে দিতে হবে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুখাতাবান নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানসীলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا الله এতক্ষণ কোরআন এবং হাদিস থেকে যা কিছু বললাম শুনলাম যে কথাগুলো সঠিকভাবে বলতে পেরেছি শুনতে পেরেছি আল্লাহ আমাদেরকে তা আমল করার তৌফিক দান করুন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন এবং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন আল্লাহ তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করুন তাদের সাথে থেকে ঈমানের সাথে তাদেরকে যারা সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকেও সর্বোচ্চ মর্যাদা দান করুন আল্লাহ আমাদের আত্মীয় স্বজন আমাদের পাড়াপড়শি আমাদের মাতা পিতা ঈমান নিয়ে যারা কবরে চলে গেছেন আল্লাহ সবাইকে মাফ করে দিন আল্লাহ তাদের নেক আমলগুলো কবুল করে নিন আল্লাহ ঈমানের কাজে আমলের কাজে ভালো কাজে যারা যেখানে দান সদকা করেন আল্লাহ সবগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন এই মসজিদের উন্নয়নের কাজ চলছে যারা দান করেন যারা দান করবেন আল্লাহ সকলকে কবুল করে নিন সাদাকায়ে জারি আর সওয়াব তাদেরকে দান করুন আল্লাহ আমাদের সন্তান সন্ততিদেরকে ভালো ইমানদার ভালো আমলে ভালো মুসলমান বানানোর যে দায়িত্ব আমাদের রয়েছে আমাদেরকে সেই দায়িত্ব সুন্দরভাবে ঠিকঠাক ভাবে পালন করার তৌফিক দান করুন আমাদের বিরাট একটা অংশ মহিলারা কোরআন হাদিসের সঠিক জ্ঞান জানে না তাদের জানার কোনো ব্যবস্থাও আমাদের কাছে সুন্দর ব্যবস্থা নাই এই ব্যবস্থা করা আমাদের দায়িত্ব আল্লাহ আমাদেরকে সেই দায়িত্ব পালন করার তৌফিক দান করুন আল্লাহ এই মসজিদে যারা বিভিন্ন সময় দান করেন মসজিদ আবাদ করে রাখছেন দেখাশোনা করেন মসজিদে টাকা দিয়ে পয়সা দিয়া বিভিন্ন ভাবে মেধা দিয়া কাজ করছেন আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দুনিয়া এবং আখিরাতে দান করুন আল্লাহ আমাদেরকে পরস্পরে মিলেমিশে থাকার তৌফিক দান করুন সারা দুনিয়াব্যাপী মুসলমানরা যেখানে অধিকার বঞ্চিত রয়েছে তাদের অধিকার রক্ষার জন্য আমাদের যে কাজ করা দরকার আল্লাহ আমাদেরকে সেই কাজ করার তৌফিক দান করুন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আগে ওঠেন কেন নিশ্চিত করছি ইকামত দিলে এক পর্যায়ে উঠবেন সব মসজিদে ইমাম সাহেব যেই ফাজকুরনি আসকুরনি শুরু করে আর এই সব দাঁড়ায় যায় এটা হাদিসের খেলাফ আগে দাঁড়াবেন না ইকামত দিবে তার এক পর্যায়ে দাঁড়াবেন